লাস্ট কয়েকদিন ধরে আমি হলিডের বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, তো সবাই এই জায়গাটার নাম জানতে চাচ্ছিলেন, এটা কোথায় কি ইত্যাদি। আজকের ভিডিওতে চেষ্টা করব সব কিছু ডিটেলস আপনাদের বলে দেওয়ার জন্য। তো শুরু করছি। এখানে গর্জনটা কি দেখছো? ও মাই গড, छोटा छोटा स्मॉल स्मॉल हाँ स्मॉल हाँ that's আমার হলিডে পার্ট 1 ভিডিওতে আমি বলেছিলাম এটা হচ্ছে আইল অফ হোয়াইট। যারা ওই ভিডিওটা দেখেছেন তারা জানেন এটা এই দ্বীপের একটা জায়গা। এটার নাম হচ্ছে নিডলেস। আপনি যখন আইল অফ হোয়াইট সার্চ করবেন তো এখানকার ফেমাস যেই কয়েকটা জায়গা আছে সেই কয়েকটার ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এই দ্বীপের এটা হচ্ছে সবচেয়ে ফেমাস জায়গা, যেখানে কালারফুল পাহাড় আছে, সাথে তো অবশ্যই বিচ দেখেছেন, সুন্দর ক্লিয়ার পানি। আর আজকে ওয়েদারটা খুবই উইন্ডি ছিল, মানে সবচেয়ে বেশি উইন্ডি ছিল এই বছরে। তো এই জন্য আর এখান থেকে শিপ ছাড়ছে না, নর্মালি এখান থেকে শিপও ছাড়ে। আর এটা হচ্ছে চেয়ার লিফট, মানুষ এটা দিয়ে হচ্ছে নিচে যায় আর উপরে আসে, আবার হাঁটার পথও আছে। তো চেয়ার লিফটের জন্য এই নিডলেসটা আরও বেশি ফেমাস এবং সুন্দর লাগে দেখতে। যারা এটা দিয়ে আর কি নিচে নামে এবং উপরে যায়, খুবই ভালো লাগে। হ্যালো, চলে আসো। আমাদের সাথে গাড়ি থাকাতে আমরা পুরো দ্বীপটায় একটা রাউন্ড চক্কর দিয়েছি। একদম সাগরের সাথে যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে সাগরের দৃশ্য দেখতে দেখতে আরও ছোট বড় অনেকগুলো বিচ, তারপরে এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে হচ্ছে আমরা গিয়েছি। অনেকেই শুধু শিপ দিয়ে পানি পার হয়ে এই দ্বীপে এসে ওই নিডলেসে যায়, মানে ওখানে গিয়ে চেয়ার লিফট করে চলে যায়। কিন্তু আমার কাছে যখন আমরা গাড়ি দিয়ে একদম সাগরের এই পার থেকে যাচ্ছিলাম, এটা দ্বীপের হচ্ছে মানে দ্বীপটা হচ্ছে গোল, আমরা পুরোটাই রাউন্ড করে একটা চক্কর দিয়েছি। তো এই পার একদম পানির সাথে পাহাড় আর রাস্তা খুবই সুন্দর, দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারতেছেন। খালি চোখে আরও সুন্দর লাগে। এই নর্মাল ফোনেই যদি এতটা ভালো লাগে তাহলে এটা খালি চোখে কতটা সুন্দর। মানে পানির শব্দ, তার মধ্যে হচ্ছে এরকম সবুজ পাহাড় পাহাড় যদিও অনেক বড় না, কিন্তু ছোট ছোট পাহাড়গুলো নদীর পাশে অনেক সুন্দর লাগছিল। যাদের কাছে গাড়ি থাকবে আমি বলবো তারা যাতে এইটা আর কি ঘুরে। যখন এভাবে আমরা ঘুরছিলাম তো আমাদের আসলে এই দ্বীপে আসাটা একদম সার্থক। যদি শুধুই নিটলেসে এসে ওখানে চেয়ার লিফট করে চলে যেতাম তাহলে এতটা আর কি সিনারি উপভোগ করতে পারতাম না। প্রচণ্ড বাতাসের কারণে আমরা ওই পানির পাশে পাহাড়ের পাশে নামতে পারি নাই। আশা করি আপনারা যারা ভিডিও দেখতেছেন চেষ্টা করবেন গরমের মধ্যে আসতে, যেদিন বৃষ্টি এবং বাতাস থাকবে না আরও বেশি আপনারা এনজয় করতে পারবেন। ওইখান থেকে আমরা হচ্ছে এই বিচে আসছি। এই বিচের পোস্টকোড দেওয়ার পরে ওই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসছে। তো এই বিচে আসার কারণে ওই জায়গাটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমরা ফিশ অ্যান্ড চিপস খেতে আসছি। এই জায়গাতেও মানুষ আসে, এটা ছোট্ট একটা জায়গা কিন্তু দেখতে অনেক সুন্দর। পুরো রাস্তাটায় আসতে যতটুকু জায়গা দেখেছেন সম্পূর্ণ জায়গায় আপনারা দাঁড়াতে পারবেন, ছবি তুলতে পারবেন, এনজয় করতে পারবেন।
তবে সব জায়গায় পার্কিং ফিটা পে করতে হয়। হলিডেতে আসার আগে আমরা সব বাসায় বসে সার্চ করে আসি কোন কোন জায়গায় যাব, পোস্টকোড কি লিখে নিয়ে আসি, কারণ এইসব জায়গায় আসলে আবার ইন্টারনেট থাকে না, নেটওয়ার্ক খুব ঝামেলা করে। তো আমরা এখানকার একটা ফেমাস ফিশ অ্যান্ড চিপসের দোকানে আসছি। তো ওইটা দুপুরে লাঞ্চ করব বলে এভাবে টাইম মেনটেন করে আসছি। তো এই জন্য এই জায়গাটাও দেখতে পেলাম এবং এরিয়াটাও দেখতে পেলাম। এই আমাদের লাঞ্চ। এখন লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা চলে আসলাম আরেকটা মাথায়। এটা দ্বীপের আরেকটা কর্নার। এটার ওই পাশে দেখা যাচ্ছে সাউথহ্যাম্পটন। মেইনলি মানুষ সাউথহ্যাম্পটন থেকে এখানে আসে, এখানে শিপ দিয়ে আসে। তো দুইভাবে আসা যায়, বোনমাউথ থেকেও আসা যায়, সাউথহ্যাম্পটন থেকেও আসা যায়। আমরা আসছি বোনমাউথ থেকে। তো বোনমাউথ থেকে আসলে হয় কি, ওই নিডলেস যেই চেয়ার লিফটটা, যেটা অনেক ফেমাস জায়গা, ওইখানটাতে দেখা যায়। আর ওইখান থেকে আমরা ড্রাইভ করে এই পাশে আসছি। তো এখান থেকে আবার সাউথহ্যাম্পটন দেখা যায়। তো ম্যাক্সিমাম লোক এখানে আসে, এসে শুধু বিচ এনজয় করে চলে যায় আর বলে জায়গাটা সুন্দর না, ভালো না। আসলে তারা এখানে আসে, এখান থেকে তারা আর যেহেতু আর গাড়ি নিয়ে আসে না, তো ওই কর্নারে যায় না। আমরা তো দ্বীপটা পুরাটাই রাউন্ড করে ঘুরেছি, এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত, তাই আমাদের কাছে ভালো লেগেছে। তবে এই জায়গাটা জমজমাট বেশি, বিচে মানুষ বেশি আসে, যেমন এগুলো আছে। আর এই সাইডে মানুষ শুধু বিচ উপভোগ করতেই আসে। আর আমরা পুরোটার আর কি দ্বীপ এনজয় করেছি, পাহাড়, সমুদ্র, তারপর ছোটো ছোটো কিছু বিচে আমরা দেখেছিলাম, নেমেছিলাম, সেগুলো ভিডিও করে নিই। প্রচণ্ড বাতাস ছিল। তারপর আমরা এই সাইডে আসছি, মানে পুরোটা আমাদের দেখা শেষ। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, যেহেতু যখন আমরা শিপ দিয়ে পারাপার হই মোটামুটি ভালো টাকাই লাগে। যাদের বিগ ফ্যামিলি, আমার মতো 4 জন থাকে বা 2-3 জন থাকে, ভালো অ্যামাউন্ট টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আগের থেকে দেখেন যে কোন ফেরি থেকে কোন সাইড থেকে বেশি লাগে, কোন সাইড থেকে কম, তো সাউথহ্যাম্পটন থেকে একটু বেশি টাকা লাগে। আবার টাইমিংয়ের ব্যাপার আছে, কোন টাইমে কাটবেন। তো আমরা টাইমটা দেখেছি, আমরা কোন জায়গা থেকে কাটলে কম খরচে করা যায় সেটা দেখে আমরা বোনমাউথে গিয়েছি। এবং আমাদের ইচ্ছা আরেকটা ছিল যে আমরা গাড়ি দিয়ে পুরোটা দ্বীপ ঘুরবো, তো যে কোনো জায়গা থেকে নামলে উঠলে আমাদের সমস্যা নেই। তো আমরা ওইভাবে দেখে শুনে বুঝে তারপর এসেছি। তো সব কিছু হুটহাট করে না করে একটু সময় নিয়ে দেখে শুনে করলে দেখা যায় টাকা সেভ করা যায়, টাইমটাও সেভ করা যায়। আমরা ওইভাবে একদিন নিয়েছি শুধু এই দ্বীপের মধ্যে ঘুরবো, একটা দিন পুরা যেই সব জায়গা আছে সব জায়গা যাব, কাভার করব। যেহেতু টাকা দিয়ে এসেছি, গাড়ি ভাড়া করে এসেছি, তো পুরোটা জায়গা ঘোরার আমাদের ইচ্ছে ছিল, তো আমরা ঘুরেছি। এখন এখান থেকে আমাদের যখন ঘোরা শেষ হয়ে যাবে, আমাদের টাইম ছিল, আমরা কার পার করেছি, তারপর আমরা 1 ঘন্টা আগে এখন আমরা চলে যাব। অলরেডি কিছুটা সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা অলরেডি চলে আসছি। উপরে অনেক বাতাস ছিল, তাই আমরা ভেতরে বসছি শিপের। এখন আমরা নদী পার হচ্ছি, আর হালকা একটু বাতাসও বেশি ছিল, ভয়ও করছিল যে আল্লাহ কী হয়, কারণ নদীতে আমার একটু ভয় লাগে। যদিও আমি নদীমাতৃক দেশের মানুষ, তারপর আমার ভয় লাগে। তো আমরা শিপ পার করে ফেলেছি আল্লাহর রহমতে। রাত হয়ে গেছে অলরেডি, আর রাতে আমরা গাড়ি ড্রাইভ করে হোটেলে যাব। তা আমাদের পুরোটা দিন আমরা দ্বীপে কাটাইছি, আর আল্লাহ করে সব কিছু মানে ভালোভাবে আমরা হোটেলে গিয়ে পৌঁছাইছি। তো মোটামুটি এই ছিল আমাদের আইল অফ ওয়াইট যে দ্বীপের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে আর সব ইনফরমেশন পেয়েছেন। আল্লাহ হাফেজ।